বিয়ে মানে জম্পেশ খাওয়া, বিয়ে মানে আনন্দ উল্লাস। আর বিয়ে বাড়িতে যেয়ে যদি আনন্দ উল্লাস নাই করি তাহলে কিসের বিয়ে বাড়ি? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে সকাল সকাল আমরা চলে যাচ্ছি চরের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো মামা শ্বশুরের ছেলের হচ্ছে সুন্নতে খাতনা। তো সেই অনুসারে আমরা যাচ্ছি। আর আমি অবশ্য আসতে চাচ্ছিলাম না, যেহেতু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হইতেছিল। তো ভাইয়া, ভাবি সবাই আমাকে বলতেছিল, "তুমি না গেলে আমি যাব না।" তো তারপরে হচ্ছে সবার মুখের দিকে তাকায়ে আমিও বললাম, "ঠিক আছে তাহলে চলেন। সবাই যেহেতু যাবি, আমি একা না গেলে কেমন হয়?" তো আমিও চলে গেলাম তাদের সাথে। আর যেহেতু এটা চর অঞ্চল, তো সেক্ষেত্রে এখানে ২ থেকে ৩ টা গাড়ি পারাপার করতে হবে। আর বিশেষ করে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে নদীর মধ্য দিয়ে পার হইতে হয়। যেহেতু বিয়েবাড়িতে যাবো এইজন্য মিষ্টি কিনতে হবে। তো আমাদের মিষ্টি-টিষ্টি কিনে এরপরে আমরা চলে যাবো ঘাট পাড়ে। আর ঘাট পাড়ে হচ্ছে আমাদের ট্রলারের জন্য দাঁড়াইছিলাম অনেকক্ষণ যাবৎ, প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট। আর এর মধ্যে হচ্ছে আমি একটু ভিডিও ফুটেজ নিতেছিলাম। আসলে কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগছে। মনোমুগ্ধ করা একটা পরিবেশ, যেটা আপনারা হয়তোবা ক্যামেরার মধ্যে যতটুকু দেখতে পারতেছেন বা আমি দেখাইতে পারতেছি। এরপরে হচ্ছে আমাদের ট্রলারটা চলে আসছে। এখন হচ্ছে আমরা ট্রলারে যাবো। এর আগে হচ্ছে বসেছিলাম রিজিককে নিয়ে। রিজিকের খিদা পাইছিল অনেক। তো এরপরে ওকে একটা ম্যাঙ্গো বার কিনে এনে দিয়েছিল ওর ভাই। তো ওইটাও খাবে না, খুব জ্বালাইতেছিল। এরপরে আমরা ট্রলার পার করে চলে আসলাম বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে এসেই দেখি উড়াধুরা, কোনো কথা হবে না, নাচা-গানা শুরু হয়ে গেছে। তো একটা সারপ্রাইজের মতোই ছিল। এখানে সে নাচতেছিল আর এইখানে ঘরের মধ্যে যে ছিল তার হচ্ছে তর সইতেছিল না। এজন্য সে ঘরের মধ্যে উড়াধুরা নাচ শুরু করে দিছে। আর যেহেতু এটা গ্রামের বাড়ি, এটা তো ফিল হইতেই পারে, তাই না? আর এখানে দেখেন আরেকটা বিষয়, যেটা হচ্ছে এই বিয়েবাড়িতে গিয়েছি দেখি সবার কোলে একজন করে বেবি। আমি হয়তো ভাবছি আমার একাই, তো দেখলাম যে না, আমার একার না, সবার কোলে একটা করে বাচ্চা আছে। তো অনেক সকালবেলা উঠে পড়ছি, ঘুমের থেকে উঠেই দেখি এখানে মাংস মাপামাপির কাজ চলতেছে। তো আমি একটু ভাবলাম যে তাহলে যেহেতু আমার একটা ব্লগ ভিডিও চলতেছে, তো সেক্ষেত্রে আমি একটু আর ভিডিও করে আসি। তো এখানে এসেই দেখি মামা আর মামি গরুর গোয়ালে দাঁড়িয়ে আছে গরুর দুধ দোয়ানোর জন্য। তো মামি হচ্ছে অলরেডি দুধ দোয়ানো শুরু করে দিছে। আর বিশেষ করে এখানে একটা জিনিস ভালো লাগছে, তাদের গোয়াল ভর্তি গরু, প্রায় ১০-১১টার মতো গরু। আর এখানে গরুর দুধ দোয়াবে ৩ থেকে ৪ টা গরু। তো এরপরে হচ্ছে আমি আমার যে ক্যামেরাম্যান তাকে বললাম, "চলো আমরা হচ্ছে বড় মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি।" তো এখানে যেহেতু ৪ টা মামা শ্বশুর বাড়ি, পাশাপাশি বাড়ি, তো আমরা বড় মামা শ্বশুর বাড়ি যাই আর একটু ঘুরে আসি। আর এরা যেহেতু মানে ৪ ভাই, পাশাপাশি বাড়ি, তো সবার বাড়ি একটু না একটু যাইতে হয়। তো আমি এখান দিয়ে একটু বড় মামার বাড়ি গেলাম। তো বাবা মামার বাড়ি যেয়ে হচ্ছে একটু কথাবার্তা বলে এসেই দেখি মামির হচ্ছে দুধ দোয়ানো শেষ হয়ে গেছে। এই দেখেন আরো দুধ দোয়াবে। এরপর হচ্ছে আমার বাসায় চলে আসি। এরপরে দেখি যে আ বড় ভাবি পেঁয়াজ কাটতেছে, খিচুড়ি রান্না করবে। আর সবথেকে বেশি খারাপ লাগছে কোনটা, যে অনেক ক্ষুধা পাইছিল কিন্তু বাবুর্চি এসে মানে লেট করছিল। এইজন্য হচ্ছে মানে সবার একটু মেজাজ খারাপ হয়ে গেছে বাবুর্চি লেট করে আসার কারণে। আসলে বিয়েবাড়িতে অনেক সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করবে। সবাই ঘুম থেকে উঠে খিচুড়ি খাবে। তো সবাই উঠে পড়ছে কিন্তু বাবুর্চির খবর নাই। এই হচ্ছে একটা ব্যাপার ঘটে গেছিল। তো এরপরে হচ্ছে বাবুর্চি আসে, আসার পরে হচ্ছে চুলা-টুলা বানাইতেছিল। আর চুলা বানানো অনেক টাইম লাগে। এটা হচ্ছে রাতের মধ্যে করা উচিত ছিল। তো এখানে মিস্টেক হইছে। আ বাবুর্চির সাথে যে হেল্পিং হ্যান্ড থাকে তাকে বলছে আমাদের বাড়িতে ঠিকানা দেওয়ার কথা বলছে। সে অন্য বাড়িতে চলে গেছে। এরকম একটা ব্যাপার ঘটে গেছে। আর এই যে আমার হাতে একটা দেখতেছেন মানে ছাই পোড়া, এটা দিয়ে দাঁত না মাজলে গ্রামের একটা পরিবেশ, এটা আপনি ফিলই করতে পারবেন না। আর এই যে দেখেন সকাল সকাল উঠেই সবাই মিলে খিচুড়ি রান্না করার জন্য মরিচ, পেঁয়াজ সবকিছু কেটে দিতেছিল। এদিকে হচ্ছে মরিচ, পেঁয়াজ কাটতেছে আর ওইদিকে হচ্ছে রান্না বাড়ার কাজ। আর যেহেতু অনেক সকালে উঠে পড়ছি, ক্ষুধাও লাগছিল। এরপরে আমি হচ্ছে একটা কলা আর হচ্ছে কেক খেয়ে নিতেছিলাম। আমি হচ্ছে খিদা সহ্য করতে পারি না। এটা আমার সবথেকে বড় প্রবলেম। তো এখানে হচ্ছে রান্না-বাড়ার কাজ চলতেছে। এখনো রান্না শেষ হয় না। এরপরে এখানে দেখেন হাস্যকর একটা
একটা কাহিনী হয়ে গেছে। বিয়েবাড়িতে এই ধরনের মজা দুষ্টামি হবেই। এই যে এইটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। মুখে মানে সে ঘুমাইছিল রাত্রে, তো তাকে হচ্ছে কালি দিয়ে এমনি করে সাজায় রাইখা দিছিল। এটা তো আ সামান্য কিছু করছে, এরও বেশি কিছু করে। গোবর দিয়ে গোসল করায় দেয়। তারপরে কি করে রং দিয়ে মাখায় দেয়। আর গ্রামের বিয়েতে এটা হবে এটাই স্বাভাবিক। আর এখানে হচ্ছে ছেলেকে গোসল করানো হইতেছে যার মুসলমানি। তো মা, মা, চাচি, খালা, ফুপু যারা আছে সবাই হচ্ছে গোসল করাইতেছে আর আমি একটু ভিডিও নিতেছিলাম। আর এখানে আরেকটা বিষয় ভালো লাগছে যেটা হচ্ছে গীত গাইতেছিল। আর এই গীতটা হচ্ছে আ আমি ভাবতেছিলাম যে ভয়েস ওভার না দিয়ে সরাসরি একটু দেব, তো কপিরাইট খাওয়ার ভয়তে আমি দিলাম না। অনেক সুন্দর মানে মহিলারা গান গাইতেছিল, নাচতেছিল আর এখানে গোসল করাইতেছিল। মানে খুবই দুষ্টামি করতেছিল। তো যাই হোক গোসল করানো শেষ। এরপরে হচ্ছে আমরা খাওয়া-দাওয়ার পর্বে চলে গেলাম। আর খাবো কি ভাইরে ভাই, বাহিরে সবাই খাইতেছিল। এত পরিমাণে গরম ছিল, গরমে তো খাওয়াই খুব কষ্টকর হয়ে গেছিল। তারপরেও বাহিরে সেট করে দিছিল ফ্যান, আর ফ্যানের নিচে বসে সবাই একটু মজা করে খাইতেছে। আর এই দেখেন আমি কি করতেছি, ঘরের মধ্যে বসে খাইতেছি। আমার ছেলেটা এখানে মানে এত পরিমাণে জ্বালাইতেছিল, তার কারণ হচ্ছে সে এই মানে এই ১ম কোথাও গেল যেখানে হচ্ছে মানে অনেক লোকজন দেইখা ভয় পাইতেছিল রিজিক, যার জন্যে আমাকে ঘরের মধ্যে এনে রিজিকের বাবা খাইতে দিছে। তো খাওয়া-দাওয়া শেষে চলে গেলাম আমরা হচ্ছে মনোরম পরিবেশে, যেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। হয়তো আমার ভিডিওতে রেজোলিউশন খারাপ হওয়ার কারণে এত সুন্দর দৃশ্যটা আমি আপনাদের ক্লিয়ারলি ভাবে দেখাইতে পারলাম না। এইজন্য এক্সট্রিমলি সরি। আপনারা যদি কখনো এইদিকে যান, এদিকের ঠিকানাটা অবশ্যই আমি বলে দেবো। এটা হচ্ছে চর কি হাজার বিঘা এরকম একটা, হয়তোবা মুখে আসতেছে না। যতটুকু পা ব জানতে পারছি এটুকুই বললাম। আপনারা এখানে গেলে হয়তোবা বুঝতে পারবেন এখানের পরিবেশটা এত পরিমাণে জোস তা বলার বাইরে। এরপরে রিজিকের আব্বুকে বললাম, "তাহলে চলো এখানে যেহেতু নৌকা আছে তাহলে আমরা একটু ঘুরে আসি।" আর রিজিকের বাবা চালাইতে পারে না, তারপর আমাদের রিস্ক নিয়ে গেছিল। তার কারণ এখানে আরেকটা সমস্যা হয়েছে যে রিজিক যেহেতু ছোট, ওকে নিয়ে একটু ভয়ও করতেছিল। তারপরও আমরা সাইড দিয়ে চালাইতেছিলাম। আর অবশ্য আমরা সাঁতরাইতে পারি না। রিজিকের বাবা পারে। এইজন্য বলতেছিলাম যে চলো আমরা একটু সাইড দিয়ে যাই। আর এখানে আমাদের একটা জিনিস ভালো লাগতেছে, আমার সবথেকে ফেভারিট একটা টাইম, যেটা হচ্ছে আমি, আমার ছেলে আর আমার স্বামী ৩ জন মিলে এক ফ্রেমে বন্দি। তো এখানে রিজিক বাবু খেলতেছিল। অবশ্য আমি একটু ভয় পাইতেছিলাম। তো আমরা ২ টা নৌকা নিয়ে গেছি। আর ওইটাই ছিল হচ্ছে এ কি বলে একটু মেশিন টাইপের, যেটা মেশিনের দ্বারাই চলে। তো রিজিকের বাবা চালাইতে পারে না দেখে আমরা এই ট্রলারে বসে আছি। আর ওইখানে রিজিকের বাবা আর হচ্ছে রিজিকের মা, বাবার হচ্ছে ফুফাতো বোন, সে হচ্ছে ওইটাই চালাইতেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো বললাম চলো আমরা বাড়িতে যাই। তো আমি আসলে চালাইতে পারি না। তারপর একটু ট্রাই করতেছিলাম। তো যতটুকু পারছি দেখি মোটামুটি ভালোই, কিন্তু আসলে অনেক কষ্ট হয়। এই যে এটা হাত দিয়ে যে এরকম পানির মধ্যে টানতেছিলাম, অনেক কষ্ট হয়। এটা সবাই পারে না। তো যাই হোক অনেক মজা মাস্তি করলাম। অনেক এনজয় করলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাসায় চলে যাইতে হবে। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।